নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি রাধানগর থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে দেরিয়ার মধ্যে দেরিয়া কদমতলা বলে একটি গ্রামে। কারণ এই পুজোটা এরা প্রতি বছরই করে থাকেন, তো সেই বিষয়ে সম্পূর্ণ জেনে নেব আমি এই ভাইটার কাছে। কারণ এই ভাইটা এখানে স্থানীয় পুজো কমিটির ছেলে। ওকে, এই পুজোটা আপনাদের কত বছর চলছে? 42তম বছর চলছে এই পুজোটা। আর এই পুজোতে বড় বড় সাউন্ড আসে, দেখতে পাচ্ছেন। এবারে এসেছে দেরিয়া ফাইটার ক্লাব, এনেছে বি মিউজিক, দেখতে পাচ্ছেন। এখন ঘড়িতে প্রায় 1:30 থেকে 2 বাজে। আমি এখন দাঁড়িয়ে আছি, পুরো সেট আপ হয়ে গেছে, ডিজে লাইট ফিট হয়ে গেছে, কিন্তু চালানো হচ্ছে না শুধু এই কারণে অ্যাকচুয়াল স্কুলের পরীক্ষা চলছে, সেই কারণে এটা টোটাল স্টপ রাখা হয়েছে। পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে শুরু হবে এর পারফরমেন্স। কারণ এখানকার স্থানীয় কমিটির ছেলেপুলেরা এগুলো ভীষণভাবে মেনটেন করে, ছেলেপুলেদের শিক্ষা দীক্ষা এভরিথিং। ওকে, আপনারাও আমার সঙ্গে থাকুন আর দেখুন আমাদের পুরো সেট আপটাকে, বি মিউজিকের সেট আপটাকে। অ্যাকচুয়াল বি মিউজিকের সেট আপটা এসছে মেদিনীপুর থেকে, সুদূর মেদিনীপুর থেকে। আর 42তম বছরের যে এই পুজোটা, কালী পুজোটা এনারা ধরে আছেন। প্রতি বছর যেমন হয় তেমন বহু দূর দূর থেকে মানুষরা আসে এই কালী পুজোটা দেখতে। সুদূর কলকাতা থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, ঢাকুরিয়া থেকে শুরু করে, শিয়ালদা থেকে শুরু করে, সুন্দরবন থেকে শুরু করে, এভরিথিং এভরিহোয়ার যে কোনো জায়গা থেকে আসে মানুষ এই পুজোটাকে এনজয় করতে আর উপভোগ করতে। আপনারাও আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরের বারে দেখাবো, বিকালের পর থেকে যখন শুরু হয়ে যাবে তখন দেখাবো এই সাউন্ডে বি মিউজিকের পুরোপুরি পারফরমেন্স। আচ্ছা বন্ধুরা, আপনারা বি মিউজিকের সামনে যে লাইটের সজ্জাটা দেখতে পাচ্ছেন, পুরোপুরিভাবে লাইট দিয়ে, ডিজে লাইট দিয়ে যে সাজানো হয়েছে, এই ডিজে লাইট যেখান থেকে এসেছে, এবং এই ডিজে লাইট সাধারণত শুধু পুজোতে আসে না, বড় বড় স্টেজ পারফরমেন্সে এরা পারফর্ম করে থাকে, এরা ভাড়া দিয়ে থাকে। তো সেই বিষয়ে এই ভাইয়ের সঙ্গে আমরা এখন কথা বলে নেব, চলুন আমার সঙ্গে থাকুন। আচ্ছা ভাই, এই যে পুরো ডিজে লাইটটা এসছে, এটা কি আপনাদের টোটাল সেটআপ, তাই তো? এটা কোথা থেকে এসছে? কাকদ্বীপ গঙ্গাধরপুর থেকে এসেছে এটা। আচ্ছা, এটা শুধু কি পুজোতেই করে না বড় বড় স্টেজ পারফরমেন্সও করে? অনেক বড় বড় স্টেজ পারফরমেন্স করে। আমি অনেক জায়গায় ডিজে লাইট দেখেছি, কিন্তু এই যে আপনাদের যে ইনস্ট্রুমেন্টগুলো, এ তো পুরো নিউ আপডেট দেখতে পাচ্ছি। যত রকমের লাইট আছে, নতুন ভার্সন এলে আমাদের সঙ্গে সঙ্গে, নতুন ভার্সন এলে আপনাদের ওখান থেকে ওরা সঙ্গে সঙ্গে নিয়ে নেয়, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা এটা শুরু হবে কখন? আপনি লাইটটা এটাও বক্সের সঙ্গে কি বিকেলের পর থেকে স্টার্ট করবেন? একদম আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই বলছে দিনের বাতি নিববে আর তারপরে এনাদের বাতি জ্বলে উঠবে। ঠিক আছে।
মিউজিকের পারফরমেন্স দেখার জন্য বন্ধুরা আপনাদের সবাইকে জানাই আমার তরফ থেকে, কমিটির তরফ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানেন তো বন্ধুরা, এই বি মিউজিক দক্ষিণ 24 পরগনায় প্রথম পদার্পণ করলো আজই। তো আপনারা দেখে নিন সম্পূর্ণ পারফরমেন্স এবং কেমন লাগলো আপনারা কিন্তু লিখে জানাতে ভুলবেন না। এবার আপনাদের নিয়ে যাচ্ছি আমি সেই পুজো মণ্ডপের কাছে, বি মিউজিকের পাশে যে পুজো মণ্ডপটা রয়েছে যেখানে মাকে নিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। চলুন আমরা যাই, গিয়ে মায়ের দর্শন করি, মায়ের আশীর্বাদ নিই। এই সেই পুজো মণ্ডপ, ফুলে সুসজ্জিত করা হয়েছে, ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে, ভেতরে মাকে বসানো হয়েছে। আপনারা মাকে ভালো করে লক্ষ্য করুন। আমিও চেষ্টা করছি মাকে আপনাদেরকে সুন্দরভাবে দেখানো। মাকে প্রণাম করি চলুন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করুন। আপনারা যে যেখান থেকে দেখছেন, মা যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে, সুখে রাখে এবং ভালো রাখে।